নমস্কার, সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে দুপুরে রান্না করিনি, সকালে রান্না করেছিলাম, যা ছিল দুপুরে ভাত করে খেয়েছি, আর এখন রান্না বান্না হবে। তো রান্না করব, তার আগে সন্ধ্যাকালীন কাজকর্মগুলো গুছিয়ে নিই। আর সুরভি, রাজারানী, শুকুরি ওরা সবাই গম খাচ্ছে। আমি এখন জ্বালানি রোদে দিয়েছিলাম, আজকে প্রচুর রোদ হয়েছে। জামা কাপড় কিছু কেচেছিল প্রিয়াঙ্কা, সেগুলোও শুকনো হয়েছে। আমি দুপুরে বাড়িতে ছিলাম না, যার জন্যই রান্না হয়নি। তো সকালবেলা উঠে মা রান্না বান্না করেছিল, আর সকালের ভাত দুপুরে সবাই মিলে খাওয়া হয়েছে, আর দুপুরবেলা মাছ ধরা হয়েছে, আর দুপুরে রান্না বান্না কিছু হয়নি। এবার রান্না হবে, আর মাছগুলো আমি কেটে নেব। আর জ্যান্ত জাবিয়ে রেখেছিলাম, এখনো সেভাবেই জ্যান্ত আছে। তো বেশি না, অল্প মাছ ধরেছি, আবার মামাদের একটু দেওয়া হলো। তো সেটা আপনারা ব্লগের ভিডিও দেখতে পাবেন। এবার আমি মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব, আর রান্না হবে। মাছগুলো সব একই রকম দেখতে, দেখো বড় হয়েছে। একদম একই রকম। লেজ লাল, লাজ বলছি, লেজ লাল, গায়ের গড়ন একদম একই। মাছগুলো চকচক করছে। উনুন জ্বালিয়ে নিয়েছি, উনুনে ভাত বসিয়ে দেবো। আর দুদিন ও বাড়িতে ছিলাম, অনেকদিন যেন মনে হচ্ছে রান্না বান্না করিনি। আর বাড়িতে এসে সেদ্ধ ভাত করে খেয়েছিলাম, তার সারাদিন তো রান্না হয়নি। সকালে সেদ্ধ ভাত করেছিলাম, আর সব গুছিয়ে বাইরে কিন্তু গিয়েছিলাম রান্না করব বলে। তারপরে বৃষ্টি আসায় আবার ঘরে চলে এসেছি। আর ওখানে যেহেতু জল পড়ে গেছে, এখন আবার ওই জল টল পরিষ্কার করতে হবে। আর চাল থেকে জল হলেই নোংরা পড়ছে, নোংরাটাও পরিষ্কার করতে হবে, তার জন্য ঘরে চলে এসেছি। বাবু কি এনে দিচ্ছে তোমায়? গামাটা ঘুরছে, তাই ওর ভালো দিয়েছি। আজকে যে কি রান্না হচ্ছে সেটাই আপনাদের বলা হয়নি। আজকে রান্না হবে চিচিঙ্গে আলু দিয়ে লাইলেন্টিকা মাছের ঝোল, আর চিকেনের ঝোল হবে। তো আপনারা অনেকেই বলছেন যে ওকে ফাঁকা বাড়িতে একা রেখে গেছো, মাঠের মাঝখানে একটা মেয়ে, আর হচ্ছে ওকে নিয়ে যাওয়া উচিত ছিল আনন্দ অনুষ্ঠান। তো ওকে কেন নিয়ে গেলে না? তো ওকে কেন নিয়ে গেলাম না সেটা ওর সামনে আছে, ও বলুক কেন নিয়ে গেলাম না, তারপর বাকিটা আমি তো বলবো অবশ্যই। তো আমাকে নিয়ে যাওয়ার জন্য সবাই মিলে অনেক করে বলেছিল, কিন্তু আমি নিজেই যাইনি। আর সত্যি বলতে আমি আগের মতো অত বাড়ি থেকে এখন আর বেরোই না, আর একদমই মানে ইচ্ছেও হয় না কোথাও বেরোনোর। আমি তো অনেকবার গেছি, আমি চাইলে যেতে পারতাম, আমি যাইনি। সত্যি বলতে নিজের জীবনটা একটু অন্যরকম হয়ে যাওয়াতে আমি আর সত্যিই বাড়ি থেকে বেরোই না। তো এটা একটা কারণ। ওখানে গেছি, ও জেঠু, জেঠিমণি, কাকিমণি, কাকু, ঠাম্মি, দাদুরা যারা এসছে সবাই আগে জিজ্ঞেস করছে প্রিয়াঙ্কা কই। ফোন করেছিল না কে? হ্যাঁ, ফোন করেছি। ফোন করেছে, বোনেরা এসএমএস করেছে, দিদিরা, দুই দিদি এসেছিল। ওর বৌদি ভাই তো যাওয়ার সঙ্গে সঙ্গে ভীষণ রাগ, এক্ষুনি ফোন করে, আমি কথা বলবো।
কথা বলেছিল তো মনে হয়। হ্যাঁ, কথা বলেছি। এইটা সব ননদরা এসছে, ও আমার এই ননদ কেন আসবে না? তা রাতে একা থাকেনি তো, গণেশ দা আর বৌদি তো এসে তারপরে রাত্রেবেলা আমরা তো চলে আসবো, আর ওরা বলছে আয়ুষের মা থাক, আর আয়ুষের বাপি গিয়ে প্রিয়াঙ্কাকে নিয়ে আসো। হ্যাঁ, তো ওই পরের দিনে- দিন অবধিও একই কথা যে নিয়ে আসার মতো। এবার ও বলছে আমি যাব না। তা বাপি তুমি এসো না, এতটা রাস্তা আমি যাব না। তা তো তুই একা তো থাকতে পারবি না, তাহলে আমরা বাড়ি যাই। তখন বলছে না মা, গণেশ মামা আর মামিকে বলে দাও, ওরা এসে থাকবে। তো গণেশ দা আর দিদি এসে এখানে ছিল, ও ঘরে ছিল, ওরা এই ড্রয়িং রুমে শুয়েছিল। আর সব তারপরের দিনে বিকালে তো আমরা চলে এসেছি। তো এমনটা ব্যাপার না যে অনুষ্ঠান হচ্ছে বলে ওকে নিয়ে যাব না। এমনকি আমার মামা শ্বশুর বাড়ির থেকে ওরা এসছে, আমার মামা শ্বশুরের বড় বউ, আমার বড় যা, সেও এসে বলছে প্রিয়াঙ্কা কই। আমরা তো প্রিয়াঙ্কাকে দেখবো বলে এসেছি, কতদিন দেখিনি। তারপরে আমার মামা শ্বশুরে আমার বড় যার মেয়ে, ওর জুড়ি, তো সেও সবসময় ওর ভিডিও তো দেখে, তো সবাই ওর কথা বলছে। কারণ আমরা যেহেতু ভিডিও করি, লুকোচুরি তো কোনো ব্যাপার নেই, সবাই তো সবকিছু জানে, সবকিছু দেখছে, এটাই হচ্ছে ব্যাপার, আর কিছু না। আর অনেকে লিখেছেন যে ও প্রথমে বিরিয়ানি খেতে চেয়েছিল, ওর ইচ্ছাটার গুরুত্ব দেওয়া দরকার ছিল, কিন্তু আমরা দেখলাম ওই একটানা 1 মাস পেঁয়াজ রসুন খায়নি, মাছ মাংস খায়নি, তার মানে একটানা ও একটা নর্মাল খাবারের মধ্যে দিয়ে গেছে। হঠাৎ অত মশলা ঘি দেওয়া বিরিয়ানিটা যদি ও খায়, ও অসুস্থ হয়ে পড়তে পারে। তো আমরা প্রথম দিন একেবারে জ্যান্ত মাছের ঝোল দিয়ে ওর খাইয়েছি। তাই কেমন আসছে একটা। তাই ও বলছে যে আমার 1 মাস খাইনি, তো আমার কেমন আনন্দ করে খাচ্ছে, খেয়েও তার জন্য ওরকম বলছে। তারপরে আমরা যেদিন যাই, তার আগের দিনে রাত্রেবেলা যখন বৌমার জন্য শাড়ি কিনতে গেছি, তখন রাত্রে চিকেন এনেছি 1 কিলো, এনে ফ্রিজে রেখেছি। ও যেহেতু যাবে না করছে, আমি বলছি তুই যেমন ভাবে ইচ্ছা তৈরি করে খাবি, বিরিয়ানি খেতে চাস, খেতে চাস, তা ও ওর মতো এমনি রান্না করে খেয়েছে। তো ওর ইচ্ছাটাকে যে গুরুত্ব দেওয়া হয় না, এরকমটাও কোনো ব্যাপার না। ওকে আমি বললাম যে একটানা তুই এতদিন খাসনি, আর হঠাৎ যদি এক্ষুনি বিরিয়ানি খাস, শরীরটা খারাপ করতে পারে। পেঁয়াজ রসুন না দিয়ে জ্যান্ত মাছের ঝোল একটু করি, আগে খা তারপরে খাস। তো ওই দিনে জ্যান্ত মাছের ঝোল খেয়েছে, পরের দিনেই চিকেন এনে দিয়েছি। এমনটা না যে ইচ্ছেটাকে গুরুত্ব দেওয়া হয় না। আমার মা রান্নার আগে প্রতিদিন আমার কাছে জিজ্ঞেস করে যে কি রান্না হবে। আমি যা ওরা বলি, 2 ভাই বোনের কাছে জিজ্ঞাসা করেই রান্না হয় মেন। যে বাড়িতে যা কিছু রান্না হয়, যারা ছোট সদস্য তারা যদি ঠিক করে খেতে না পারে, আমাদের ইচ্ছে মতো রান্না করলে সেটা মনে হয় আমরা খেয়ে শান্তি পাবো না। তো গাছ হলো মা, তো তোমাদের নাগিন হয়েছিল না। তোমার সব বললো না, আমি কেনাই কুটি নিজেদের কাছে মানে নিয়ে খাওয়ার তো হলো। প্রতি বছর তোর বাবি কিন্তু চাষ করে, চাষ করে, খুব মন দিয়ে করে, আমি তো দেখলাম ব্যাপারটা। কিন্তু ভাই বলো না, তোমার যে ঝিঙে আর চিচিঙ্গের যে মাথাটা করেছিলে, কি সুন্দর ধরো হলো, কিছুই কি হলো না। হলো, কি সুন্দর। তারপর যখন তুমি নিজে হাতে উল্টে দিলে, তখন তোমার কেমন লাগছিল? তুই কেমন বোধ করছিলি? বিরাট পরিষ্কার বোধ করেছে। গল্প করতে করতে ভাত হয়ে গেছে। এত মানে একটু বৃষ্টি হয়েছে, এত পরিমাণে যে গরম, বিভৎস একটা গরম দিচ্ছে, কোনো হাওয়া বাতাস নেই। সাধারণত আমাদের বাড়িতে হাওয়া হয় না, এরকম টাইম খুব কমই থাকে। আর দেবো দেখো তো। মাঝে মাঝে এত সুন্দর হাওয়া হয়, আর এখন দেখুন কোনো হাওয়াই হচ্ছে না, আর প্রচণ্ড হারে একটা ভ্যাপসা গরম দিচ্ছে। বৃষ্টি হয়েছিল একটু সন্ধ্যার মতো যখন হয়েছিল, তারপরে গরম শুরু হয়েছে। না, ধরেছিলাম অনেকগুলো, আবার গণেশ দাদের একটু দিলাম, ওদের 4টে দিয়েছে, আমাদের 4টে।
কি সুন্দর জল ছেড়ে কাঠগুলো রোদে দেওয়া ছিল না, জল জল একদিন এগুলো যখন কাঠ যখন ঢোকাচ্ছে ঝনঝনে গরম। দারুণ জলই থাকে। বৃষ্টি এসছে, মা মেয়ে হামলায় বসছিল। মাছগুলো ভাজা হয়েছে, তুলে নেবো। সবজি কাটা অলমোস্ট ডান, এবার আমি মশলা বাটবো। মাছটা খুব কড়া করে ভাজেনি, জ্যান্ত মাছ তো। ওইদিকে ফোন পটলগুলো ভেজে নেবো, একটাই কাট দেবো। বেলা 2:30-3টে বেজে গেছে বাড়িতে আসতে। তারপরে আবার দেখলাম প্রচন্ড রোদ, তখন আর সেদ্ধ ভাত করে খেলাম। তারপর মাছ ধরা, তারপরে এই যে মাছ ধরার পরে একটুখানি বৃষ্টি হয়ে এরা যেন মনে হচ্ছে আমরা রাজা হয়ে গেছি, এমন গরম দিচ্ছে। পটলগুলো ভাজা হয়েছে, মাছ ভাজার পাশে তুলে নেব। কড়াইতে তেল দিয়ে দেব, কালো জিরে, আলু, লবণ আর হলুদ দিয়ে হালকা করে আলুটা ভেজে নিয়ে তারপর চিচিঙ্গাটা দেবো। চিচিঙ্গা দিলেই তো জল ছাড়বে, আলুটা ভাজা হতে দেবে না। আলুর সঙ্গে চিচিঙ্গা দিয়ে একটা আলুটা ভেজে নিয়েছি, আর এখন চিচিঙ্গা দিয়ে আর একটু ভেজে নেব। চেরা কাঁচা লঙ্কা, গোটা জিরে শিলপাটাতে বেটে নেব। একদম আঁচ কমিয়ে দিয়ে চিচিঙ্গাটা ভেজে নিচ্ছি, না যেদিন গন্ধ লাগে ঝোলে দিলে এইভাবে। একদম উনুনে আঁচ কমিয়ে দিয়েছি। একটু জোরে জাল দিলে গা পুড়ে যাবে, ভাজা হবে না। এনে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। অধীনে বিভিন্ন বিষয়ে শিক্ষার্থ যান, বিলাত যান, সেখানে ইংরেজি। সবজিটা ভেজে নিয়েছি, এবার ঝোলে চাপিয়ে দেবো। নোবেল পুরস্কার লাভ করেন। ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। সালের 22শে শ্রাবণ ঘেমে যাচ্ছ কেন? খুব গরম হচ্ছে? দিবস রূপে সারা দেশে পালিত হয়। এটা আমার ভালোভাবে বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। জিরে বাটনাটা দেবো, জিরে বাটনাটা দিয়ে আর একটু ফুটিয়ে তারপর মাছ দেবো। এবার তরকারিতে আলাদা করে মাছ দিয়ে দেবো। আলু সেদ্ধ হয়েছে কি একবার দেখে নিই। সংগঠন শক্তির পরিচয় পাওয়া যায় বোলপুরের শান্তিনিকেতন ও শ্রীনিকেতন। মাছের ঝোল হয়ে গেছে, নামিয়ে নেবো। আর আমার মনে হচ্ছে না রান্নাটা শেষ করতে পারলে বাঁচ। আজকে এত পরিমাণ কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, মাংসটা বসিয়ে দেবো। সারা দেশে পালিত হয়।
গোটা জিরে দিয়েছি আর দিচ্ছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু, টমেটো, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। প্রিয়াঙ্কা আজকে কি চিকেন হচ্ছে? শর্টকাট চিকেন। শর্টকাট চিকেন। যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি মায়ের খুব ঘুমাবে, ওই জন্য হচ্ছে শর্টকাট। চিকেনটা দিয়ে দেবো। কুচি করে টমেটো, প্রবন্ধ সাহিত্য, পত্র সাহিত্য, কাঠের আগুনে রান্না বেশি টেস্টি হয় না? কাঠের আগুন জলে চারদিকে তরকারিটা ফোটে, গ্যাসের আগুনে বুঝ করে। বাইরে চলে এসো, ঘেমে যাচ্ছে, আজ বিশাল গরম। জিরে বাটাটা এবার দিয়ে একটু ঢাকা দিয়ে কষিয়ে নেব। হ্যাঁ সামিয়া, হচ্ছে তো। তুই কিন্তু আমার ইন্সপায়ার করবি না। হয়ে গেছে। তাহলে কষিয়ে নিয়েছি, মাংস থেকে তেল ছেড়েছে, এবারে জল দিয়ে দেবো। আয়ুষ বাবু বসেছে কেন ওখানে? আর এই বাবু কেন বসেছে? দুজনের 2 পিস দিয়েছো? একবার ফুলকে আস্তে আস্তে খাও, গরম। তরকারি হয়ে এসছে, একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে ঢাকা দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়ে সবাইকে ভাত দিয়ে দেবো। আয়ুষকে মিশিয়ে দিতে হবে, পারবে? আচ্ছা, বললে শুধু আমি ঝোল খাই, তাহলে মাছটা যায় কেন? মাছ তো আর সবজি না, ওই জন্য। সবজি কাটা যায়নি। এই যে আমার খাওয়া হয়ে যাবে।
তোর প্যাকেটটা আমি খাই। টাকাতে হবে না, এত সুন্দর লেগেছে। তাহলে তোর প্যাকেটটা আমি খাই। বেঁচে নিবে এক সাইডে। হ্যাঁ, চেয়ারে খেয়ে নিচ্ছি। আলুটা মিশিয়ে দাও। দারুণ হয়েছে মামা আমি ঝোলটা, মিশবো না, সত্যি। পারবো আলাদা। মিশিয়ে দাও, মিশিয়ে দাও। মাছটা এত টেস্ট কি বলবো, ঠিক লেগেছে মাছের ঝোল। দারুনটা খেয়েছে। তোমার তো নাম ভালো। মাছের ঝোল হেভি লেগেছে, খেলি না তো। ঠিক আছে, আগে দেবো। জানতো মাছ তো, তুমি যে সবজি দিয়ে রান্না করো তোমার ভালো লাগে। আরে যে চিচিঙ্গাটা ভালো। টাইট ভাব ছিল তার সঙ্গে। সবাই ঘরে বসে ভাত খাচ্ছে আর আমাদের সামনের ভিউটা ঠিক এরকম রাত্রেবেলা। ঘর বাড়ি কোনো দেখা যায় না, দূরে দূরে অনেক দূরে এক খাল আছে, খাল পারে পোস্টারের লাইট জ্বলছে ওগুলো। আর আমাদের সামনে যে পোস্টারটা তাতে এই যে আমরা একটা লাইট দিয়েছি। এরকম ভাত করো, দারুণ তরকারি। প্রিয়াঙ্কা জিরেটা বেটেছে বলে। জিরে বেটেছে বলে টেস্ট। হুম। এমনি মাছের ঝোলে হেভি টেস্ট হয়েছে। আর আমি মাছ ধরেছি বলে জাল ফেলে সেটা আমি রেঁধেছি বলে। আমি কেটেছি বলবো। বাবু খাবার শেষে তাহলে কোনটা ঠিক হলো? টেস্ট কি জন্য হলো? খাবারটা সবাই ভাগ করে করেছে তাই। হুম। কোনটা বাবি গুরুত্ব ধরেছে, বেশি? আমি কেটেছি, ধুয়েছি, পরিষ্কার করেছি, মা রান্না করেছে। কোনটা গুরুত্ব বেশি? ধরা না হলে কাটা হতো না, কাটা না হলে রান্না হতো না। না না, বাবি না ধরলে মা ধরে নিত। তুই না মারলি মা কেটে নিত। তুই না কাটলি মাও কেটে নিত। সত্যি এগুলো কিন্তু ঠিক, আয়ুষ কিন্তু সব মিলে। কোনটা বেটার? কোনটা মেন? দুজনে কেউ না পালি মা ঠিক মাছ পাবে। মেন রান্নাটা। হুম? ও তো সেটাই ইনডাইরেক্টলি বললো। তুমি রান্না পারবে? আর মায়ের রান্না করতে সাজুতি করে নিত। এখন আমরা পারি। তখন এই টেস্ট হতো না, তো অন্য টেস্ট হতো। কালকের তরকারি কেমন হয়েছিল? ভালো ছেড়ে সবাই একসঙ্গে করতে যাচ্ছে। হুম। খালি গুরুত্বপূর্ণ করতে যাচ্ছে। এই মাংস দারুণ হয়েছে। আমরা খাবো? রান্নাটা আমি টেস্ট করে দেখতে পাচ্ছি। আমি জ্যান্ত মাছের ঝোল দিয়ে খেয়ে নিই। মাংস দেখো। মাছটা যত দিন যাচ্ছে তত টেস্ট বেড়ে যাচ্ছে। সেটা জল ভাব মাছের কেটে এটা ছিবড়ে ছিবড়ে সলিড ভাব। ছিবড়ে ভাবটা আসলেই মাছের ভালো। হুম? চিংড়ি ভাব হলে কি হবে? ভালো। আমি সেই একটা খেয়েছিলাম পুরোনো, যখন এগুলো ছাড়া হয়নি, বাবা ও বাবা, দারুণ। তোরা কি মাংস কেউ খাবা না নাকি? মাছের তরকারি আবার নিয়ে কেউ নিয়ে খায়, প্রিয়াঙ্কা নেই। তুমি মাছ নাও আর একটা। এত সুন্দর হয়েছে, আমি ভাত খেয়ে ফেলেছি বেশি ভাত না। ওটা তো ভুল করেছি, মাংস খাবে না? জানি উঠলো, আজকে? জানি উঠলো। হ্যাঁ, ওর পাতে না। আজ হলো শর্টকাট চিকেন কারি। শর্টকাট চিকেন কারি। মাংস নিয়েছি শুধু, হ্যাঁ, আলু নেই। খাবো না। মাংস আর 2 পিস। আচ্ছা গো, নিচ্ছি। দারুণ। তোমার হাতের মাংস কতদিন পর খেলাম না। তো যাই ওখানে যে মানে প্রিন্সিপাল আছে, উনি তো বিদেশের। ম্যামটা হ্যাঁ, স্যারটা ওরকমই। ইউনিক একদম, এত সুন্দরভাবে আমি সত্যি ভাবিনি। বন্ধুরা, আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা। নমস্কার। শুভরাত্রি। নমস্কার।